এভরিওয়ান, দেখতেই পারতেছেন রোজায় ধরে গেছে। লাস্ট রোজার অবস্থা কাহিল, যার কারণে ছাদে এসে শুয়ে রয়েছে। ওই যে কি জানি বলে, ব্যাচেলার পয়েন্ট দেখছিলেন নাটক, হতেন নিতেছে না খায়া রোদ্রে পুরা থাকা, এটা হলো হতেনের নিয়ম। তো এখন সবুজ ভাই মানে রোজা রাখছে, চিন্তা করছে না খাওয়া আছি, তাদের রোদ্রের ভিতরে যাই হতেন লয়ালে। রোদ না হতেন নিতেছেন, আপনি নেশা করতেছেন। এই যে দেশ থেকে বিদেশে এসে টাকা কামানোর জন্য, কিন্তু এদের মতো মানুষরা নেশা করে পড়ে থাকে, এই যে হতেন নিতেছে। এই যে করতেছেন হতেন। দেখেন কত সুন্দর পরিবেশটা, এই পরিবেশের ভিতরে সে হতেন নিতেছে আর আমি ভিডিও করতেছি। ওই সাইডটা আপনাদের ওই সাইডটা দেখাই। সেটা এখন রিস্ক আছে, ওই যে সুরতা দাঁড়া রয়েছে, এখানে হলো মেন রোড। সিরিয়াল বাই সিরিয়াল টাঙ্কি না, এই সাইডটা দেখাই। এই একটা প্রত্যেকটা বাসার ছাদে ছাদে টাঙ্কি দেব। আর বড় বড় যে মসজিদ দেখতে পাচ্ছেন, এইটা না ওইটা হলো বড় মসজিদ। জুম্মার নামাজ বলেন, ঈদের নামাজ বলেন, সব ওখানে পড়তে যাই। ইনশাআল্লাহ যদি কাল ঈদ হয়, ঈদের আলাদা একটা স্পেশাল ভিডিও দিব, ওটাতে আমরা নামাজ পড়তে যাব। আর এইখানে একটা মসজিদ আছে, যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডে একটা মসজিদ আছে, এটা আমাদের রুমের পাশে, এখানে সব সময় যাই। আচ্ছা, সিনিয়র টেকনিশিয়ান কিছু বলেন। আমাদের কাজ কি? আপনি তো প্রশ্ন করছিলেন যে কাজ কি, কাজ সম্পর্কে একটু ধারণা দেন। ধারণা কি দিব? এই যে সুপারভাইজার তো কাজ দেখে পছন্দ করতেন না। কিছু কাজ আছে মিস্ত্রিটা পছন্দ হয় না, যারা ক্রেডিট লাগাই যায় অ্যাডজাস্ট করে দিছে। উনি কিন্তু অনেক সিরিয়াল বাল্ডারের দিকে প্রজেক্টের বড় ইউনিয়ন লাগাই দিবে একটা, ওকে ইউনিয়ন লাগাই নাই, আরামকোর প্রজেক্টে ওদের কোনো কাজ পছন্দ হয় না। সুপারভাইজার সব ঠিক পালন করে আসছে, কিন্তু সব ঠিক আছে প্লাম্বারের উপর। আর এখানে কপাল পুড়লে যা হয়, মানে কারে বলে কপাল পুরা, এটা হলো এরে দেখলে বোঝা যায়। আরামকোর মতো কোম্পানিতে কাজ করে, সালফার মতো একটা থার্ড ক্লাস কোম্পানিতে এসে করছে। 9 নম্বর কোন কিছু বলছে সব প্রাইস দেখতে এরকম। যারা সালফার সিনিয়র ম্যানেজাররা আছেন, দেখা কিছু মনে করেন না, থার্ড ক্লাস বলছে, ইগনোর করেন। আর যদি বেতন বাড়ায় দেন, তাহলে ভালো ভালো প্রমোশনাল ভিডিও করে দেবেন, ঠিক না? হ্যাঁ, বেতন বাড়ালে সমস্যা নেই। আমাদের এখন বেতন বাড়ানোর দিয়ে দরকার। এই ক্যামেরা নিয়ে আসেন, ডাকতেছে এখন, ক্যামেরা নিয়ে আসেন বলতেছে। এই যে ক্যামেরা ভুল করছে, কোন কাম? এটা দেখি ওস্তাদে কি বলে। ডাইরেক্ট লাগাইয়া এটা খারাপ লাগাই দিবি, এটা ব্যাক করে লাগাইছে বলছে, এই পানি জোর কমে যাবে। এনে ঠিক আছে, এরও ঠিক আছে, যেটা ঠিক আছে। এদিকে মিস্ত্রিটা থাকলে ভালো হতো, যেটা কানের নিচে দিয়ে তারপরে বুঝাই দেওয়ার। আমি এসে ডক্টর ওই দিয়ে গেছে, এটিও বাঙালি করছে, এটাও ঠিক আছে। আর এই প্লাম্বারের কাজ, আর এই জায়গায় এগুলো বেশি বাঙালিরা করে। দুই দিনের ভিতরে আবার দেয়ার ইচ্ছে নিয়েছে, ইন্ডিকেটর ঠিক আছে। যাই হোক, ভিডিও অনেক সৌদি আরবের কামে অনেক গোল আছে, টাইগারের মিস্ত্রি যারা আছে অবশ্য সালফা কমানি দিতে সালফার যে করা মিস্ত্রি আছে প্লাম্বারের, এ হলো সালফার প্লাম্বারের সুপারভাইজার। ঠিক আছে, কাম করবেন আমার সামনে ব্যাক করে বাড়ছিলাম মুতাইয়া। সমস্যা হলো আমরা হলো মেইনটেনেন্সের দায়িত্বে আছি, আমরা নতুন কাজের দায়িত্বে নেই, কন্ট্রাকশন এরিয়ার কাজে নেই, আমরা মেইনটেনেন্স, জাস্ট ফর মেইনটেনেন্স। এই হলো সৌদি আরব। আশপাশটা দেখেন, তোদের অনেক কামে বলতে অনেক দরকার। আকাশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, সূর্যটা ডুবতেছে, দেখতে পাচ্ছেন। এই আসেন ভোলা আর দাই দেই, অন্য সময় এই টাইমে চাঁদ দেখা যায় আমাদের এই ছাদের থেকে। কাকা কাদের ভোলা আর দাই দেই, এদিকে আসেন বলেন।
যে 45 ডিগ্রি আর এগুলো আল্লাহ বুঝে 45 ডিগ্রি ডাইরেক্ট প্রকৃতি আগুনে ওটা সব ভিতরে ডুবে যাবে বাতাস 45 ডিগ্রি আগুন বুঝেন চলবো যে এগুলো 45 ডিগ্রি লাগানো লাগবে এটা হালকা ভাবে হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেল ওটা লাগাইলে আর যে কোনো কাজ লাগাবে না পাখি জায়গা আগাবে না পাখি দিয়ে বসতে পারে ভালোভাবে বুঝছো এই দেখেন একটা সাইডের কাজ মনে ধরছিল এটা তো এটা আবার বন্ধ করে রাখছে বিল্ডিং কোনো প্রজেক্টের বিল্ডিং টিল্ডিং হইতে অথবা কোম্পানির বিলা হইতো বন্ধ করে রাখছে এই একটা প্রজেক্ট বন্ধ করে রাখছে যে ক্লাব বাগান করা আছে এগুলো সৌদি দাদা ভাই সে দাদা প্রবাসীদের জীবন বাইরে কোনো কাম করা ভালো না আচ্ছা সৌদি আরবের ঈদ মানে কিরকম মানে আমার একটু এক্সপ্লেইন দেন আমি তো দেখি না মানে বিদেশে সকালবেলা ঘুরতে ঘুরতে ফজরের সময় উঠে আইরে নামাজ পড়া আল্লাহ বাবু শুনতে নামাজ পড়ে আইসে ফজর নামাজে পড়ি না ঈদের ফজর- নামাজে ফজরের নামাজ আগে আর ফজর নামাজ পড়ে মসজিদে বাইরে নাকি মসজিদের ভিতরে বসতে হয় সবাই একশো ঈদের নামাজ পড়ে সবাই বাইরে পরে রুমে আসার পরে সবাই শিখে সবাই একটাই জামাত হয় কেউ বিরিয়ানি পাবে না দুটো হয় ফজর আলাদা ঈদের আলাদা না ওটা তো দূরে হইব কিন্তু মানে ঈদের জামাত যেমন আমাদের বাংলাদেশে সকাল 8:30 একটা সকাল 9:30 একটা না না এই 10:30 একটা এরকম এক একটা হ্যাঁ ঈদ বলে জামাত পড়ায় এ না আলাদা আলাদা মসজিদ আছে না আলাদা এক মসজিদে এক সিস্টেম তো যাই হোক ভিডিও আর বড় করব না এই যে নামাজ পড়ে আসার পরে যারা বিরিয়ানি পাকাবে আর যারা এই যে সীমা পাকাবে তারা টুক করে ঘুমিয়ে পড়ে কম্বল মুড়ি দেয় সরাসরি কালকে যদি ঈদ হয় দেখাবো ইনশাআল্লাহ ঈদের দিন কেমন হ্যাঁ, কাটে এরকম আজকে অর্ধেক ঈদ করাই লাইছি আমি কারণ যত কাগজ চোর আসলো ডিউটির পোশাক সব পার্সোনাল ধুয়া মায়া। পোশাক আমিও কম্বল, দিচ্ছি আমিও করছি কম্বল ওয়াশিং মেশিনে জুতা ডাইলা দিয়ে সব দেয়া, ওই যে নিচে শুকায় clean করে দিয়ে রাখছি। সারা কাজ শেষ কইরা বাস ঘুমাইছি আর আমি তো ঘুমিয়ে নেই আমার ঘুমিয়ে এই- ভালো লাগছে 4টা বাজে বিছনা থেকে উঠছি উইটা বের হইলাম বের হয়ে আর ওই যে কম্বল টম্বল দেখাই দেন কোন দিছি আমরা বিদেশে কমাল কম্বল দিতে লাগে দেখাই দেন আমরা আফসোস করবে আমাকে দেখালো না না দেখাই দিই আমার কম্বল এই যে এটা হলো আমার ডিউটির ড্রেস কম্বল তো বাইচ হয়েছে সব আমার ড্রেস এগুলো এখনো নেই সন্ধ্যার পরে পরে এসে তারপরে নিব এখন হালকা হালকা ভিজা আছে উষ্ণতা আছে কাপড় পরতে রোজ ভাই আল্লাহ হাফেজ দিয়ে দেন আর বড় কোনো ভিডিও আজকে মতো এখানে শেষ করতেছি কালকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ অ্যাগেইন সি যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেক্সট ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের সাথে কিন্তু সবুজ ভাইয়েরও চ্যানেল আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ বাই বাই টাটা সি ইউ নেক্সট